আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার আপনি ব্যতীত অন্য কেউ চালাচ্ছে না তো? আপনি কি কথা বলতেছেন, কি ছবি আদান-প্রদান করতেছেন, আপনি ব্যতীত অন্য কেউ দেখে নিচ্ছে না তো? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কিভাবে আপনি আপনার এই প্রাইভেসি রক্ষা করবেন তা দেখিয়ে দিচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে নিজের প্রাইভেসি ঠিক রাখার জন্য যে সেটিংসগুলো করে নিতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য এই যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর সোজা উপরে ডান দিকে কর্নারে 3 ডট অপশন রয়েছে, আমি 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে আসবে। লিঙ্ক ডিভাইসেস নামে একটি অপশন রয়েছে, আমি লিঙ্ক ডিভাইস অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর কোন কোন ডিভাইসে আমার এই হোয়াটসঅ্যাপটি লগ ইন রয়েছে তা দেখাচ্ছে। আমার ফোন ব্যতীত অন্য একটি কম্পিউটারে এটি লগ ইন রয়েছে। এভাবে যদি আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তা রিমুভ করে দেবেন, ওই ডিভাইসের উপর ক্লিক করে নেবেন। আমি আমার এই যে কম্পিউটারে লগ ইন রয়েছে এটার উপর ক্লিক করে দিচ্ছি। এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। লগ আউট নামে একটি অপশন রয়েছে, আমি লগ আউট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ওই ডিভাইস থেকে এই হোয়াটসঅ্যাপটি রিমুভ হয়ে গেছে। একইভাবে আপনারা মেসেঞ্জারে কিভাবে প্রাইভেসি রক্ষা করবেন তা দেখিয়ে দিচ্ছি। এজন্য মেসেঞ্জার অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে 3 লাইন নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। সোজা উপরে ডান দিকে কর্নারে সেটিংস নামে একটি অপশন রয়েছে, আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, একটু স্ক্রল ডাউন করে আসবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, আমি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে আরও একটি অপশন আসবে, আমি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে পুনরায় ক্লিক করে দিচ্ছি। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। হোয়ার ইউ আর লগড ইন নামে একটি অপশন রয়েছে, আমি হোয়ার ইউ আর লগড ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে শো করবে কোন কোন ডিভাইসে আপনার এই মেসেঞ্জারটি লগ ইন অবস্থায় রয়েছে। যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন অবস্থায় থাকে এই জায়গাগুলোতে ওই ডিভাইসের উপর ক্লিক করে সোজা লগ আউট করে দিতে পারবেন। আপনাদের যদি থাকে তাহলে এভাবে রিমুভ করে দেবেন। এরপর আমরা ইমুতে দেখব কিভাবে নিজের প্রাইভেসি রক্ষা করব। এজন্য ইমুতে ক্লিক করে দিচ্ছি। ইমুতে ক্লিক করার পরে এই যে প্রোফাইল পিকচারটি শো করতেছে, আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। নিচে লক্ষ্য করুন ম্যানেজ ডিভাইসেস নামে একটি অপশন রয়েছে, আমি ম্যানেজ ডিভাইসেস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে অন্য কোনো ডিভাইসে যদি এই ইমো আপনার লগ ইন থাকে, অন্য কেউ গোপনে আপনাকে ফলো করে, তাহলে এখানে আপনার ওই ডিভাইসের নাম শো করবে। এই জায়গায় আপনি ক্লিক করে লগ আউট করে দিতে পারবেন। আমার যেহেতু অন্য কোনো ডিভাইসে এই ইমোটি লগ ইন নেই তাই এখানে শো করতেছে না। আপনার লগ ইন থাকলেও অবশ্যই এটা রিমুভ করে দেবেন। উপরে লক্ষ্য করুন মাল্টি ডিভাইস নামে একটি অপশন রয়েছে, অন অবস্থায় রয়েছে, এটা অফ করে দেবেন। তাহলে অন্য কোনো ডিভাইসে ইজিলি কেউ আর লগ ইন করতে পারবে না। এর জন্য মাল্টি ডিভাইসেস অপশনটা আমি অফ করে দিতে চাইলে এরকম পপ আপ উইন্ডো চলে এসেছে। এখানে ডিজেবল অপশন রয়েছে, আমি ডিজেবল অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে প্রাইভেসি অনেক অনেক বেশি সিকিউর থাকবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।